কচুর লতিটাকে আমি প্রথমে বয়েল করে এখানে এই ঝাঁঝরিটাতে ঢেলে রেখেছি। এখন আমি এটাকে কিভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে নিচ্ছি কয়েকটা জিরে, আর এতেই আমি দিয়ে নেব এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে ফোড়নে দেব। অনেকে শুধু রসুন ফোড়ন দেয়, আমি পেঁয়াজ দিয়ে আগে ফোড়ন দিয়ে নিয়ে রসুনটাকে পরে দেই, এতে বেশি টেস্ট হয়। পেঁয়াজ আর মরিচটা ফোড়নে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে এই কচুর লতিটা ঢেলে দেব। এখন নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, আর এতে দিয়ে নেব একটু লবণ আর একটু হলুদ। দেখুন, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। এখন আবার এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি ঢাকনিটাকে তুলে নিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে দেখব কতটা হয়েছে। তো এখনও হয়নি। তো আমি এখন এটা যেহেতু কচু, তাই গলায় লাগার তো একটু ভয় থাকেই সবারই। তো তার জন্য আমি কি করছি, এটা না ধরার জন্য এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটাকে এখানে মিক্স করে দিলাম। আর এখানে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দেব, কারণ কাঁচা সর্ষের তেলটাও এই গলায় লাগার ভয়টা কাটিয়ে দেয়। দেখো, এই যে দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। বেশি দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ দিলেই হলো, 1 চামচের মতো দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নেব। দেখো, আমার রান্নার পদ্ধতি একেবারেই অন্যরকম বন্ধুরা। সবাই রান্না করতে পারে, সবাই রান্না জানে। এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়। আমার ধরনটা একটু অন্যরকম। আমি বেশি মশলা ইউজ করি না, অথচ আমার রান্নাটা অনেক টেস্টি হয়। তো এতে আর কিছু মেশাবো না। হওয়ার আগে আগে আমি এই যে পেস্ট করে রেখেছি এই যে রসুনটা, এই রসুনটা হওয়ার আগে আগে এটা আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, এই যে চাটনিটা খুলে এখন দেখছি কচুটা প্রায় হয়েই এসছে। তো আমি এখন এতে দিয়ে নেব একটু এই যে পেস্ট করা মশলা। এখানে আছে লঙ্কা, সামান্য একটু আদা আর রসুন আর একটু জিরে গুঁড়ো। তো বেশি তো মশলা দেব না, এতটুকুই মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। আর এখন মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর দেখো, এই যে পেস্ট করা যে রসুনটা, এটাও আমি এখন দিয়ে নিলাম। এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পরে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে যখনই, তখনই আমি জালটা নিভিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে। আর দেখো রান্নাটাও কত সুন্দর হয়েছে। কচুর লতিটা দেখো এত সুন্দর হয়েছে, আর দেখতেই মনে হচ্ছে যে অসাধারণ টেস্টি হয়েছে। তো তোমরাও এভাবেই রান্না করবে, আর এভাবে রান্না করলে খেতেও অসাধারণ লাগে। বেশি মশলা লাগে না, আর অন্য কোনো কিছু লাগে না। এটা অনেক কিছু দিয়ে করা যায়, ছোট ছোট চিংড়ি দিয়েও করা যায়। তো আমার বাড়িতে আজকে নিয়ে এসেছি গলদা চিংড়ি, তাই গলদা চিংড়িটাকে আলাদা মালাইকারি করে নেব। আর এটাই আজকে এমনিতেই করে নিলাম, নিরামিষ নয়, রসুন পেঁয়াজ দিয়েই করলাম। অনেকে পেঁয়াজ দেয় না, কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে রসুনটা এভাবে পরে দিলে পরে অসাধারণ টেস্টি হয়। বন্ধুরা, এভাবে করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, রান্নাটা একেবারেই হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই কচুরলতি রান্নার রেসিপিটা, অবশ্যই একটা মূল্যবান মতামত রেখে যাবে। তোমাদের একটা মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে তোলে নিত্য নতুন রান্নাগুলি দেখানোর জন্য।